মৃত্যুর আগে আম্মাজান হযরত আয়েশা ওনার মেয়ে ওনার হাতে ভাইজান তিনটা কাফনের কাপড় দিয়ে বলেন, আয়েশা ওরে আয়েশা মা, তিনটা কাফনের কাপড় তোমার হাতে দিয়ে বলতি মা, বলতেছে মা গো এই তিনটা কাফনের কাপড় দিয়ে আমারে দাফন দিবা মা, অন্য কোনো কাপড় কিন্তু এর ভিতরে দিবা না। আয়েশা শুনে রাখবা মা, তিনটা কাফনের কাপড় দিলাম, এই তিনটা কাফনের কাফন দিয়ে আমারে জানাজার করে আমারে কাফন দিয়া দাফন দিও মা। আম্মাজান আয়েশা তিনটা কাফনের কাপড় হাতের ভিতরে দিয়া আম্মাজান হযরত আয়েশা চোখের পানি ফেলে কাঁদতে শুরু করলেন। জিজ্ঞাসা করে বলে, আব্বা যা আব্বা, তিনটা কাফনের কাপড় দিয়েছো গো আব্বা, এই তিনটা কাফনের কাপড়ের ভিতরে দুইটা কাফন হলো পুরাতন আর একটা কাফনের কাপড় হলো নতুন। আব্বা জান আমাদের কি টাকা নাই, আমরা আরো দুইটা নতুন কাফনের কাপড় দিয়া আপনাকে আমরা দাফন করতে পারবো না। আব্বা জান কেন পুরাতন কাপড় দিয়ে আপনাকে দাফন করতে হবে? হযরত আবু বকর বললেন, মারে উমা আমি 2 বছর খলিফাতুল মুসলিমিন ছিলাম মা, দেশের রাজার বান্দা ছিলাম মা। মারে আমি যদি মারা যাওয়ার পর কবরে যদি আমারে রাখা হয়, আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে বলে, আবু বকর রে তোমার দেশের জনগণ 2 বছর তুমি দেশের রাজার বান্দা ছিলে, আবু বকর রে তোমার দেশের জনগণকে কি তুমি নতুন কাপড় সবারে পরিধান করে আসছো? আমি তো সবার নতুন কাপড় পরিধান করাতে পারি নাই, 2 বছরে দেশের সমস্ত জনগণকে আমি তো নতুন কাপড় পরিধান করে দিতে পারি নাই। হে আম্মা জান আয়েশা রে মা, আল্লাহ যদি আমাকে এই কথা জিজ্ঞাসা করে, আমি আবু বকর আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ আমি 2 বছর খলিফাতুল মুসলিমিন ছিলাম, আমার সমস্ত দেশের জনগণকে আমি নতুন কাপড় পরিধান করাতে পারি নাই বিধায় 2টা পুরাতন কাপড় মৃত্যুর সময় কাফন সাথে করে নিয়ে এসেছি। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। হে মা আয়েশা আম্মাজান, এই জন্য আমি 2টা পুরাতন কাপড়ের কাফন নিয়ে আসছি না, যেন কোনো মানুষের হক আমার সাথে না যায়, কোনো মানুষের হক যেন আমার সাথে কবরে না যায়। হে আয়েশা মারে মা, কবর এমন এক জায়গা মারে, কবর এমন এক জায়গা মারে, এই কবরের চিন্তা যদি কোনো মানুষ করে, এই কবরের হাকিকতের বাস্তব চিন্তা যারা করবে, আল্লাহর কসম তারা জিন্দেগিতে কোনো মানুষের হক নিয়ে কবরে যাবে না। আমার ভাইরা, এগুলি সৃষ্টি করেছেন আমার আল্লাহ, কেউ সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে গোটা পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। তাহলে পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে জিনিসের মালিক আমার আল্লাহ নাই। তাহলে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন আল্লাহ, এগুলির মালিক আমার আল্লাহ। আমার আপনার জানের মালিক আমার আল্লাহ, আমার আপনার দেহের মালিক আমার আল্লাহ, আমার আপনার জিন্দেগিতে যা কিছু দিয়েছেন এবং দিয়ে থাকেন সবকিছুর মালিক আল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, যখন সবকিছুর মালিক আমি আল্লাহ হলাম, আমি আল্লাহই সবকিছুর মালিক, সুতরাং হে দুনিয়ার মানুষেরা তোমরা ওই আল্লাহ তাআলা কে ভয় করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, যে রব তোমাদের সৃষ্টি করেছে, ওই আল্লাহ তাআলার ভয় ভিতরে নিয়ে আসো, যেই আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, যেই আল্লাহ তোমার মরণদাতা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা
তাআলা বলেন হায়াত আর মউত সৃষ্টি করে তোমাকে আমি আল্লাহ পরীক্ষার ভিতরে ফেলাই দিলাম, তোমার হায়াত আর মউত দিলাম। এজন্যই যে হায়াত আর মউতের মাঝখানের এই সময়টুকু কে কত সুন্দর তোমার আমল দিয়ে আমি আল্লাহর ভয় ভিতরে নিয়েছে, তুমি আমল দিয়ে তোমার বডি এবং তোমার জিন্দেগিকে সাজাতে পারো। আল্লাহ বলেন এটাই তোমার পরীক্ষা, যে আমি হায়াত আর মউত সৃষ্টি করে দিয়ে তোমাকে পরীক্ষা করলে দিলাম, তোমাকে পরীক্ষা করলাম। বান্দা দেখি তোমার হায়াত মালিক আমি আল্লাহ, তোমার মউতের মালিক আমি আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহ যখন তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাকে মরণ দিব। সুতরাং মৃত্যুর আগের মাঝের সময়টা দেখতে চাই, তুমি পরীক্ষার ভিতরে তোমাকে ফেলাই দিলাম, তুমি কি তোমার আমল সুন্দর আমল নিয়ে কবরে আসো নাকি বদ আমল নিয়ে কবরে আসো। আল্লাহ বলেন তুমি ভালো আমল নিয়ে আসলে তোমার লাভ, না নিয়ে আসলে তোমার ক্ষতি। আমি আল্লাহ লাভও নাই লসও নাই। জোরে বলেন আছে, জোরে বলেন আছে। ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, গোটা পৃথিবীর এই নাস্তিক, গোটা পৃথিবীর এই বেঈমান কাফের দলেরা ঈমান আনে নাই, তাতে আল্লাহর কোনো যায় আসছে? আল্লাহ মারা গেছে, আল্লাহর এই দুনিয়া নষ্ট হয়ে গেছে, আল্লাহর জমিন কি অন্য জায়গায় চলে গেছে? তারা কি কোনো ক্ষতি করতে পারছে? আল্লাহ বলে পৃথিবীর এই জমিন এভাবেই আছে, আমি আল্লাহ আছি, আমি থাকবো, এভাবেই থাকবো। আমি আল্লাহ চিরন্তর, আমি আল্লাহ অনন্ত, আমি আল্লাহ অনাদি, আমি আল্লাহর মৃত্যু হয় না, মরণ হয় না। সবাইকে যাদের সৃষ্টি করেছি সবাই মারা গেছে, সকলে চলে যাবে। আমি আল্লাহ আছি, থাকবো, আমার মরণ হবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ আমি রব্বুল আলামিন এভাবে আসি, আমি অনন্ত, আমি অনন্ত, আমি আল্লাহ তাআলা শুরু আর জানলা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রব্বুল আমিন আসি, থাকবো, চিরদিনের জন্য থাকবো, চিরদিনের জন্য থাকবো। আমি আল্লাহর মরণ হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি রব্বুল আমিন ব্যতীত এই জমিনের ভিতরে যা আছে, আমি আল্লাহ ব্যতীত জমিনের ভিতরে যা আছে সবগুলা নষ্ট হবে, সবগুলা ধ্বংস হবে, সব শেষ হবে। আমি আল্লাহ তাআলা কখনো শেষ হব না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দা এ দুনিয়ার ভিতরে যা কিছু সৃষ্টি করলাম, আকাশ, নক্ষত্র, চন্দ্র, ভাইজান, সূর্য সহ পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি পাহাড়, ভাইজান রে, গাছ, লতাপাতা, বৃক্ষরাজি যা সৃষ্টি করেছি সবগুলা নষ্ট হবে, সব ধ্বংস হবে। এই পৃথিবী ভাইজান সব নষ্ট হয়ে যাবে, তোলার মতো পাহাড় গুলো উঠতে থাকবে, আসমান জমিন গুলা তোলার মতো উড়ে যাবে, সব ভাইজান শেষ হবে, সব নষ্ট হবে, সব নিস্তানাবুদ হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ তাআলা আছি, আজও আছি, কালও আছি, আমি আল্লাহ তাআলা এইভাবেই থাকবো। আমি আল্লাহর কখনো মরণ হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহর মরণ হবে না। আমার ভাইয়ারা, এজন্য দুনিয়াতে যারা মনে করে ওই মাবুদের ইবাদত করলে কি হবে, না করলে কি হবে, আল্লাহ তাআলা বলে বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ বুঝার রাস্তা করে দিলাম। যারা আমি আল্লাহরে বোঝে নাই, আমি আল্লাহকে যারা মানে নাই, এই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখো, তাদের ইতিহাস ঘুরে তাকিয়ে দেখো, আল্লাহর জমিনে তারা এত বেইজ্জতি হয়েছে, যারা আমি আল্লাহর সাথে লড়াই পর্যন্ত করেছে। আমি আল্লাহর সাথে এমনও তারা বলেছে তারা দুনিয়ার খোদা। নমরুদের মতো মানুষ, দুনিয়ার কাফের বেঈমান ভাইজান খোদার দাবি করেছে। আল্লাহ বলে নমরুদকে আমি আল্লাহ বেশি কিছু দিয়ে মারি নাই, গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ দেখায় দিয়েছি, তার মরণ হয়েছে একটা ন্যাংড়া মশার দ্বারা। ঠিক কিনা জোরে বলেন? কি মশা? জোরে বলেন। ন্যাংড়া মশা। আল্লাহ রাব্বুল আমিন বলে দুনিয়ার মানুষ
নমরুদকে মারলাম ন্যাংরা মশা দিয়া। হে পৃথিবীর মানুষেরা, এ দুনিয়ায় আল্লাহ রাব্বুল আমিন যদি দুনিয়ার কোন শত্রু যদি মারতে হয় ভাইজান, সে কি করে জানেন? আল্লাহ নিয়মটা একটু ব্যতিক্রম। আল্লাহ তাআলা নমরুদকে মারছে ন্যাংরা মশা দিয়া, অন্য কিছু দিয়ে কি মারতে পারতেন না? আল্লাহ একটা ফেরেশতা পাঠাই পারতেন। আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা পাঠাই নাই, আল্লাহ তাআলা কামান পাঠাই নাই, আল্লাহ গুলি বর্ষণ করে নাই, আকাশ থেকে বিদ্যুৎ চমকায়া ভাইজান তারে মারে নাই। আকাশে আল্লাহ রাব্বুল আমিন ইচ্ছা করে বিদ্যুৎ দিয়া ভাইজান যেভাবে বিদ্যুৎ চমকায়, আকাশের বিদ্যুৎ দিয়া বজ্র আঘাতে তারে শেষ করে দিতে পারত, কিন্তু আল্লাহ তাআলা এত বড় কিছু দিয়ে আল্লাহর খোদাদ্রোহী কি আল্লাহ তাআলা মারতে চায় না। আল্লাহর নিজাম একটু ব্যতিক্রম হয়। আল্লাহ বলে তাকে এইভাবে মারতে চাই না, আমি আল্লাহ তাকে ন্যাংরা মশা দিয়ে মারলাম, তার কারণ আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে দেখেন আমার ভাইয়ারা, যে যত বড় দুঃশাস্য, যে যত বড় খোদাদ্রোহী, যে যত বড় আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, আমার আল্লাহ তাআলা তাকে বড় কিছু দিয়ে আমার আল্লাহ মারে নাই। ফিরআউন এত বড় খোদাদ্রোহিতা করেছে, খোদার দাবি করে বলেছে, আমার আল্লাহ দুনিয়ার এমন বড় কিছু দিয়ে তারে মারে নাই। সামান্য পানির ভিতরে মানুষ তো সাতটায় বেঁচে যায়, আল্লাহ তাআলা পানি দিয়ে তারে মারছে। এটা একটা সাধারণ ব্যাপার। বলেন কথা ঠিক কিনা? আমার ভাই আমার দিকে তাকান, নমরুদকে কেন ন্যাংরা মশা দিয়া আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে বিদায় দিলেন? আমার দিকে তাকান আমার ভাইয়ারা, ন্যাংরা মশা তাও কিভাবে তারে মারছে? আমার দিকে তাকান ভাই, বলুন তো দেখি। আপনারা যারা এখানে বসে আছেন, পৃথিবীর কোন সংবাদ মাধ্যম, পৃথিবীর কোন জায়গায় এমন পাওয়া যায় কোন মানুষের নাকের ভিতরে ভাইজান মশা ঢুকেছে? এমন ইতিহাস আল্লাহর জমিনে আর একটা মানুষের ব্যবহারও খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? পাওয়া যায়? জোরে বলেন পাওয়া যায় না? ও ভাই, নাকের ভিতরে মশা কোন মানুষের, কোন পৃথিবীর কোন মানুষের নাকে কিন্তু মশা যায় নাই। আমার দিকে দেখান, তার কারণ আল্লাহ নাকের ভিতরে যে জিনিস ফিট করে রাখছে, তার কাটার বেড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কাটার বেড়া। দেখেন নাকের ভিতরে যত ধুলাবালি আছে, এগুলো আমরা মনে করি আমাদের সব ভিতরে চলে যায়। না, নাকের ভিতরে যাওয়ার কোনো সিস্টেম নাই। যদি যেত তাহলে তো আমাদের এই ব্রেন আর আমাদের নাকটা ভাইজান এক সপ্তাহ পর পর ওয়াশ করতে হতো, গরম পানি দিয়ে আর মেশিনে ধৌত করতে হতো। ওয়াশ করতে গেলে জীবনটা বাইরে হয়ে যেত। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কি সূক্ষ্ম, আল্লাহর কুদরত একটু খেয়াল করে দেখা যায়। নাকের ভিতরে আল্লাহ তাআলা এমন সূক্ষ্ম কতগুলি সুন্দর পশম নামের রাডার দিয়েছেন, যে রাডার গুলি সূক্ষ্ম ময়লা ভাইজান বালুকণা গুলি ওখানে যাবে, ভাইজান ধুলাগুলি যাবে, ধুলাবালিগুলা ওই রাডারে ধরে ওই জায়গায় ময়লাগুলা রেখে দেয়, ভিতরে প্রবেশ করতে দেয় না। আল্লাহ তাআলার বহুত বড় কুদরতি রাডার আল্লাহ মানুষের নাকের ভিতরে ফিট করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা হলো তার কাটার বেড়া। জোরে বলেন কথা ঠিক কিনা? খেয়াল করেছেন কখনো তার কাটা বেড়া? আমার ভাইরা, ওর ভিতরে মশাও ঢুকতে পারে না। তার কারণ ওই নাকের যে পশমগুলো আছে, এগুলো এত ধারালো আর সুচালো ভাইজান, যদি কোনো মশা নাকের কাছে যায়ও, ও এমন ব্যাগ দেবে, ওখানে ঢুকার সাথে সাথে পিন খেয়ে এমন দৌড় দিব, জীবনে ওই নাকের কাছে আর যাবে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? কারো কাছে যাই ভাই, কারো নাকের ভিতরে যাই না। পৃথিবীর কোন মানুষের নাকের ভিতরে ন্যাংলা মশা কিন্তু যাই নাই। ন্যাংলা মশা দূরের কথা, ভালো মশাও যাই নাই। ও ভাইজান, সুস্থ মশা যাই নাই, সবল শক্তিশালী মশাও ঢুকে নাই। তার কারণ ওই জায়গা দিয়ে মানুষ এমন ভাবে আল্লাহ তাআলা কুদরত সেট করে রাখছে, মশা মাছি ঢোকার কায়দা নাই। তাহলে নমরুদের নাকের ভিতরে কি করে গেল, এটা জানার দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? নমরুদের নাকে কিভাবে গেল? আল্লাহ কয় যাই নাই, আল্লাহ যাই নাই, আল্লাহ কয় ঢোকে নাই, ঢুকানো হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কি করা হয়েছে? জোরে বলেন, ঢুকানো হয়েছে। ঢোকে নাই, ঢুকানো হয়েছে। আমার ভাইয়ারা, ঢুকতে পারে না কিন্তু ঢুকানো হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলে, এই জন্য দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আমিন ন্যাংরা মশা দিয়া নমরুদকে মারার কারণ হলো, এই নমরুদ আমি আল্লাহ তাআলার সাথে এমন নাফরমানি করেছে,
আল্লাহ বলেন তাকে যদি আমি দুনিয়ার কামান ফিট করে মারি, আমি যদি দুনিয়ার হাজার হাজার মানুষকে সামনে রেখে ফেরেশতাদের ভাইজান বডিগার্ড রেখে ফেরেশতাদেরকে দিয়া ভাইজান সুন্দর করে সাজায়া সেনাবাহিনী ফেরেশতাদেরকে পাঠায়া কামান সেট করে মারি, অথবা বজ্র আঘাত দিয়ে মারি, তাহলে মানুষ মনে করবে এতটুকু মানুষ বাহির করবে। ফিরাউনও কম শক্তিশালী ছিল না। আল্লাহ আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা বাহিনী নিয়ে আসিয়া তাকে কামান দিয়ে মারতে হয়েছে, তাকে বজ্র দিয়ে মারতে হয়েছে। ফিরাউনের শক্তি ছিল, ফিরাউনের কম শক্তি ছিল না। এই কথা যেন মানুষের জবান দিয়ে উচ্চারণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত আগ পর্যন্ত গোটা পৃথিবীর মানব জাতি, গোটা পৃথিবীর নাস্তিক মুরতাদ ইহুদি বেঈমান খ্রিস্টানদেরকে জানাই দিল, জানিয়া রাখো আমি আল্লাহ কোন আমার খোদাদ্রোহী যারা আমি আল্লাহর ভাইজান গদ্দারি করে, আমি আল্লাহর সাথে যারা নাফরমান, ফিরাউনকে মারার জন্য ন্যাংরা মশা দিয়ে মারছে, কোন মানুষ যেন বলতে না পারে ফিরাউনের শক্তি ছিল এতগুলা ফেরেশতা দ্বারা তাকে মারতে হয়েছে। কোন শক্তির পরিচয় যেন মানুষ বলতে না পারে, কোন মানুষ যেন ধারণা আসে ফিরাউনের শক্তি ছিল তাকে মারতে আল্লাহর সময় লাগছে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আমিন দেখায় দিল দুনিয়ার মানুষ সবচেয়ে কিংবা গোটা পৃথিবীর ভিতরে বড় জানে মুক্তা ছাড় নমরুদের মতো এত বড় জগৎ বিখ্যাত খোদার দাবি করা একজন বেঈমান কাফেরকে আমার আল্লাহ তাআলা বলেন ড্যাংরা মশা দিয়ে মেরে বুঝায় দিলাম, গোটা পৃথিবীর সমস্ত রাজার বাদশা যদি হয়ে যাও, সারা পৃথিবীর রাজার বাদশা যদি হও, গোটা পৃথিবীর রাজার বাদশা যদি হও, সারা পৃথিবীর সব শক্তি যদি তোমার থাকে, গোটা পৃথিবীর রাজার বাদশা গুলো যদি এক হয়ে যাও, তোমাদের কামান, তোমাদের যত অস্ত্র শস্ত্র আছে, তোমাদের যত শক্তি আছে, সবগুলো যদি তোমরা এক জায়গায় করো, জানিয়া রাখবা আমি আল্লাহর ন্যাংরা মশার চাইতে আরো দুর্বল। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ জানিয়া রাখো, যত বড় শক্তিশালী তুমি হয়ে যাও না কেন, যত বড় পাহলোয়ান হয়ে যাও না কেন, যত বড় বীর বাহাদুর তুমি হয়ে যাও না কেন, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব জাতিকে বুঝাই দিলেন, হে মানব জাতি জানিয়ে রাখবে না, ওই আল্লাহকে যদি তুমি না মানো, মহান আল্লাহ তাআলাকে যদি না মানো, আল্লাহ তাআলা কয় বান্দা মানলে তোমার লাভ, না মানলে আমি আল্লাহর কোনো লাভ নাই, কোনো লসও নাই। সুতরাং ওই আল্লাহকে মানা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলাকে কারা কারা মানে হাত তুলে দেখায় না, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আল্লাহ তাআলা কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে বান্দা এই জন্য সোজা হয়ে যাও, এই জন্য ভালো হয়ে যাও, আল্লাহর সাথে গদ্দারি করো না, ফরমানি করিও না। হে দুনিয়ার মানুষ, ওই আল্লাহকে ডাক দাও। দুনিয়ার ভিতরে যারা নাফরমানি করিয়া আল্লাহর সামনে যারা বেয়াদবি করেছে, আল্লাহর কাছ থেকে যারা মানুষদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করেছে, ফিরাউন করেছে, নমরুদ করেছে, হামান করেছে, আবু জেহেল করেছে, ভাইজান দুনিয়ার বড় বড় শক্তিশালী কাফেররা চেষ্টা করেছে মানুষদেরকে নবীদের থেকে দূরে সরানোর জন্য, নামাজের থেকে দূরে সরানোর জন্য, কোরআন থেকে দূরে সরানোর জন্য, হাদিস থেকে দূরে সরানোর জন্য তারা চেষ্টা করেছে, কিন্তু তাদের চেষ্টা বিফলে গেছে। আমার আল্লাহ তাআলার সাথে যাদের সম্পর্ক, নবী রাসূলের সাথে যাদের সম্পর্ক, তারাই কামিয়াব হয়ে গেছে। জোরে বলেন না কথা ঠিক কিনা? আল্লাহ আমার রব, সে রবি আমার সব, আল্লাহ আমার রব, সে রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। জোরে বলেন না কথা ঠিক কিনা? যারা ইমানদার আল্লাহওয়ালা, তাদের কাছে সব সময় তাদের আল্লাহ, আল্লাহর ভয় তারা করে, ওই রবের ভয় তারা করে। আল্লাহর ভয়ে ভাইজান মসজিদে না আসলে তার ভয় লাগে, আল্লাহর ভয়ে ভাইজান আযান দেয়
যায়, দুনিয়ার সব কাজ ফেলার নামাজে হাজিরা দেয়। আল্লাহর ভয়ে ভাইজান কত গুনাহ সামনে আসিয়া যায়, আল্লাহর ভয়ে সব ফেলাই দিয়া গুনাহগুলো ত্যাগ করে মহান আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মায়েরা, খুব ভালো করে খেয়াল করে আমার ভাই, এই যে আল্লাহ তাআলা কয় বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো, যেমন ভয় করলে আমি আল্লাহ খুশি হয়ে যায় এমন ভয় তোমরা আল্লাহকে করো, এমন ভয় আল্লাহরে করো। দুনিয়ার ভিতরে কোনো মানুষের জিন্দেগিতে মানুষকে কষ্ট দিও না, মানুষের হালাল হারাম গুলা মেনে চলো ভাইজান, হালাল হারাম মেনে চলো, হারাম গুলা বাদ দিয়ে দাও, হালাল ভাইজান খাবার অর্জন করো ভাইজান, সুদ আর ঘুষ গুলা বর্জন করো। দুনিয়ার ভিতরে কোনো মানুষের হক নিয়ে কবরে যাইও না ভাইজান। কত মানুষ আমরা দুনিয়ার ভিতরে আছি আমার ভাইয়ারা। ও ভাই, খোদার ভয় কাকে বলে আমার দিকে তাকিয়ে দেখেন বাবা। আল্লাহ তাআলা কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এমন ভয় করো বান্দা যে ভয়ের কারণে আমার আল্লাহ রাজি হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ভয়ের বেটা, আমার দিকে তাকাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন, আমার পয়গম্বর যাকে জান্নাতি ঘোষণা করছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যার নামটা জান্নাতে লেখা ভাইজান, মিরকাত শরহে মিশকাত কিতাবের ভিতরে হাদিস নকল করছে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী হাদিস বয়ান করেন, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে ছিলেন, জান্নাত থেকে বাইরে হওয়ার সময় জান্নাতের গেটে লেখা ছিল, কোন বর্ণার ভিতরে আছে জান্নাতের খুঁটির ভিতরে লেখা ছিল, কোন বর্ণা আছে জান্নাতের পতাকার ভিতরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া উম্মাতুহু আফজালুল উমাম ওয়া আফজালুহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতের গেটে লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল। এরপরে লেখা আছে এই উম্মতি মুহাম্মদই হলো শ্রেষ্ঠ উম্মত, আর এই উম্মতের ভিতরে শ্রেষ্ঠ যেই মানুষটা, ওই মানুষের নাম হলো হযরত আবু বকর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার ভাইরা, সেই মানুষের নাম জান্নাতে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে তার নামটা লেখা। ভাইজান, ওই মানুষটি মরার আগে কেমন খোদার ভয় তার অন্তরে, ভাইজান কি ভয় তারা করছে আমার দিকে তাকান। আল্লাহ নবী তাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। হযরত আবু বকর জান্নাতে যাবে আমার ভাইয়েরা, খুব ভালো করে খেয়াল করেন। মৃত্যুর আগে আম্মাজান হযরত আয়েশা ওনার মেয়ে, ওনার হাতে ভাইজান 3টা কাফনের কাপড় দিয়ে বলেন আয়েশা, ওরে আয়েশা মা, 3টা কাফনের কাপড় তোমার হাতে দিয়ে মা বলতেছে মা গো, এই 3টা কাফনের কাপড় দিয়ে আমারে দাফন দিবা মা, অন্য কোনো কাপড় কিন্তু এর ভিতরে দিবা না। আয়েশা শুনে রাখবা মা, 3টা কাফনের কাপড় দিলাম, এই 3টা কাফনের কাফন দিয়ে আমারে জানাজার করে আমারে কাফন দিয়া দাফন দিও মা। আম্মাজান আয়েশা 3টা কাফনের কাপড় হাতের ভিতরে দিয়া আম্মাজান হযরত আয়েশা চোখের পানি ফেলে কাঁদতে শুরু করলেন। জিজ্ঞাসা করে বলে আব্বা আব্বা, 3টা কাফনের কাপড় দিয়েছো গো আব্বা, এই 3টা কাফনের কাপড়ের ভিতরে 2টা কাফন হলো পুরাতন আর একটা কাফনের কাপড় হলো নতুন। আব্বাজান আমাদের কি টাকা নাই, আমরা আরো 2টা নতুন কাফনের কাপড় দিয়া আপনাকে আমরা দাফন করতে পারবো না। আব্বাজান কেন পুরাতন কাপড় দিয়ে আপনারে দাফন করতে হবে? হযরত আবু বকর বললেন মারে ওমা, আমি 2 বছর খলিফাতুল মুসলিমিন ছিলাম মা, দেশের রাজার বান্দা ছিলাম মা। মারে আমি যদি মারা যাওয়ার পর কবরে যদি আমারে রাখা হয়,
আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে বলে আবু বকর রে, তোমার দেশের জনগণ 2 বছর তুমি দেশের রাজার বাদশা ছিলে আবু বকর রে, তোমার দেশের জনগণকে কি তুমি নতুন কাপড় সবারে পরিধান করে আসছো? আমি তো সবার নতুন কাপড় পরিধান করাতে পারি নাই। 2 বছরে দেশের সমস্ত জনগণকে আমি তো নতুন কাপড় পরিধান করতে পারি নাই। হে আম্মা জান আয়েশা রে, মা, আল্লাহ যদি আমাকে এই কথা জিজ্ঞাসা করে, আমি আবু বকর আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ, আমি 2 বছর খলিফাতুল মুসলিমিন ছিলাম, আমার সমস্ত দেশের জনগণকে আমি নতুন কাপড় পরিধান করাতে পারি নাই বিধায় 2টা পুরাতন কাপড় মৃত্যুর সময় কাফন সাথে করে নিয়ে এসেছি। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। হে মা আয়েশা মাজান, এই জন্য আমি 2টা পুরাতন কাপড়ের কাফন নিয়ে আসছি না, যেন কোনো মানুষের হক আমার সাথে না যায়, কোনো মানুষের হক যেন আমার সাথে কবরে না যায়। হে আয়েশা মারে, মা, কবর এমন এক জায়গা মারে, কবর এমন এক জায়গা মারে, এই কবরের চিন্তা যদি কোনো মানুষ করে, এই কবরের হাকিকতের বাস্তব চিন্তা যারা করবে, আল্লাহর কসম তারা জিন্দেগিতে কোনো মানুষের হক নিয়ে কবরে যাবে না। আমার ভাই, আমার দিকে দেখান, আমাদের এলাকার মানুষের ভালো, আমার ভাইরা মানুষের হক কবর নিয়ে যায় না, এলাকার মানুষেরা ভালো, বিশেষ করে শীতলা গ্রামের লোকেরা ভালো। এ ভাই, কত জায়গায় প্রশ্ন আছে, হুজুর বোনের হক ফাঁকি দেওয়া যাবে কি যাবে না? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, একটা ভাই বোন হলো 5টা, আমার দিকে দেখান ভাই, একজন বাবারে বুঝাই, বাবা তোমার মেয়ে হলো 5টা, আব্বা গো আমি তোমার এক ছেলে, আব্বা জমিগুলো যদি তোমার মেয়েদেরকে বন্টন করে দিতে হয়, ও বাবা সব জমি শেষ হবে, আমি তো কিছুই পাবো না। এই জন্য বাবারে একটু ভোলায় ভালায়া, বাবারে ভাইজান সুন্দর করে পটিপাটি করে বোঝায়া, ভাইজান রে বাবার জমিগুলা মেয়েদের ফাঁকে দিয়ে বাবা সন্তানের নামে দিয়ে চলে গেল, কাটসাট মেরে চলে গেল। এবার জানিয়ে রাখবা, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি ওই জমি জায়গা নিয়ে টাকা পয়সা নিয়ে ঘর বাড়ি দিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আদালতের অনেক টাকা পয়সার মালিক তুমি, সারাদিন পৃথিবীর বাচ্চারা যা তুমি কোটি কোটি বার হজ করছো, যাকাত দিয়েছো, রোজা রাখছো, হজ করছো, অনেক কাজ তুমি করছো, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবা। কিন্তু জানিয়ে রাখবা, তোমার কোনো বোন যদি তোমার সামনে দাঁড়িয়ে যায়, কোটি কোটি ভাইজান ইবাদতের বন্দেগী নিয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবা, কোটি বছর ধরে দাঁড়িয়ে থাকবা, আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব হবে না। জোরে বলেন না, কথা ঠিক কিনা? জান্নাত তো সহজ নাই রে বাবা, দিকে তাকাও ভাই, যদি আজকে আমার কথা না মনে পড়ে, কালকে মারা গেলে মনে পড়বে। জানিয়ে রাখবা বাবা, আমাকে হয়তো এখন গালি দিতে মনে চাবে, আমাকে হয়তো এখন আপনাকে মারতে মনে চাবে, এখন হয়তো আমার উপরে আপনার রাগ হবে, কিন্তু কবরে যাওয়ার পর মনে করতে হবে আলী একবার কি বলেছিল, কোরআন থেকে বলেছিল, আমার কথা নয়। এই জন্য আদালতে দাঁড়িয়ে দেখবা, এই দুনিয়ার খবর একটা ঘটনা আপনাদের শোনাই। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, অনেক হয়তো দেখতে পারেন, এই পোস্টটা যদি আপনারা কেউ দেখে থাকেন, দেখবেন মহিলার ছবিও আছে। ওই মেয়ে ভাইজান বাবার সম্পত্তি পাই, কিন্তু বড় ভাই তার সম্পত্তি বুঝে দেয় নাই। 30 বছর ধরে বোনের হক গুলো বুঝিয়ে দেয় নাই। এবার ভাই 30 বছর পর ভাই যখন মারা গেছে, লোকজন দাফন করে চলে আসছে, এমন সময় ভাইজান কবরস্থানের পাশে একটা গাছ ছিল, ঝোড়ঝাপ গাছের পাশে বোনটা দাঁড়ানো। সবাই যখন দাফন কাজ শেষ করেছে, লোকজন ফিরে আসতেছে, এমন সময় তার বোনটা কবরের পাশে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ, আমার ভাই 30 বছর ধরে আমার বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে, আল্লাহ আজকে আমার ভাই তোমার হাতে চলে গেছে, আমার ভাইকে তোমার রহমত থেকে চিরতরে বঞ্চিত করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ।
ফেসবুকে আপনারা দেখবেন আমার কথা যদি মিথ্যা হয়, আমার ভাইরা, দুনিয়ার মানুষ কোনো মানুষ চায় না আমার ভাই হোক না কেন, আমার বাবা হোক না কেন, তার হক এইভাবে কখনো ছেড়ে দিতে চায় না। এজন্য দুনিয়ায় যদি কোনো অপরাধ হয়, বাবার কাছে যাইয়া, ভাইয়ের কাছে যাইয়া, বোনের পা ধরিয়া, দুনিয়ায় যদি ক্ষমা চেয়ে না হও, ভাইজান বোনের পা চেপে ধরো, বোনের টাকা দিয়া হোক, যে কোনো বিষয় হোক না কেন, তার হকটা তুমি মাফ করে না হও। আল্লাহর আদালতে যদি দাঁড়িয়ে যেতে হয়, কোটি কোটি বছর দাঁড়িয়ে থাকবা, আল্লাহর জান্নাত সম্ভব হবে না। আবু বকর বলে, হেমা আয়েশা, খবর দেখে আমার বড় ভাই হয়, অথচ সেই আবু বকরের জন্য আমার আল্লাহ জান্নাত অবধারিত করে দিয়েছে, যার নামটা জান্নাতের গেটে লেখা। আমার আল্লাহ তাআলার ভয়ে, মানুষের জনগণের ভয়ে, কোন জনগণের হক যেন তার কবরে না যায়, এই জন্য আবু বকর ডুকরায় ডুকরায় কাদের বলে, মা আয়েশা রে, এই পুরাতন দুইটা কাফন আর একটা নতুন কাফনের কাপড় দিয়া তুমি আমাদের দাফন করে দিও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আমার দিকে তাকান, কত কোটি কোটি হক নিয়ে আমরা কবরে চলে যাই, আমাদের দিলের ভিতরে একটু ভয় হয় না? আমার বাবা, ও ভাই, পায়ে ধরে বলি, রাগ করেন না বাবা, রাগ করতেছেন, রাগ করতেছেন বাবা, মনে বড় কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট পান নাই কারা কারা হাত তুলে দেখান না, আর এই তাকবীর, হাত নামান। ও ভাই আসুন, এই জিন্দেগি তো 40 বছর, 50 বছর, 60 বছর। ও বাবা, কত মানুষ কত হক নিয়ে কবরে চলে গেলাম। দিকে দেখান, দুনিয়ার ভিতরে লেনদেন মুআমালা হয়, অনেক ব্যবসাদার আছে আমার ভাইয়েরা, আমাদের এলাকার ব্যবসাদাররা ভালো আলহামদুলিল্লাহ। চাষির কাছ থেকে যখন আমরা মাল নেই, আবাইজান নেওয়ার সময় 1 কেজি সাফা নেই, জোরে বলেন কি? প্রত্যেক মনে 1 কেজি সাফা, ভাইজান 1 কেজি সাফা, ভাইজান 1 কেজি মনে সাফা নাও। আল্লাহ তাআলা কয় বেশি বেশি নাও 1 কেজি সাফা, কবরে নিয়ে গিয়ে আল্লাহর ফেরেশতারা ইচ্ছা করে তাদের কাছে খাফান খাওয়া, কোন সন্দেহ নেই, জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইজান খাও, যত বড় সাফা নাও, জানিয়ে রাখবা আল্লাহর কোরআনের ঘোষণা, আল্লাহ তাআলা কয় ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ তাআলা নিজে বলেন, আল্লাহ কোরআনে কারীমে বলেন, সূরা মুতাফফিফিন আল্লাহ বলেন, বান্দা তুমি নেওয়ার সময় বেশি বেশি নাও, দেওয়ার সময় কম দাও। জানিয়ে রাখবা, কোটি কোটি টাকার মালিক তুমি হও না কেন, রাজ দরবার বানাও না কেন, এশিয়ার বিল্ডিং এর বালাখানা তুমি তৈরি করো না কেন, জানিয়ে রাখবা আল্লাহর বান্দা, কবরে গেলে তোমার খবর আছে, জোরে বলেন কথা ঠিক কিনা? জানিয়ে রাখবা, কবরে গেলে তোমার খবর আছে। মনে 1 কেজি সাফা নাই, ও ভাইজান এই সাফা নেওয়া হারাম, জোরে বলেন কি? আর জোরে বলেন কি? এই জন্য ব্যবসাদার ভাইদের পায়ে হাত রেখে বলে, আমার ভাইয়ারা, ব্যবসার সিস্টেম পাল্টায় না। 1 কেজি তোমার কেন বেশি নিতে হবে? তুমি অন্য জনের মাপে 1050 টাকা, তুমি তারে বলো, ভাইজান কৃষককে বলো, ভাইজান আমি তোমার মালে 50 টাকা দিব না, আমি কিন্তু তোমার মালের দাম দেবে 1000 টাকা মন, আমি তোমার 1050 টাকা দিব না, কিন্তু তোমার মালটা আমি প্লেন কাটায় নেফে নিব। চিৎকার দিব আল্লাহু আকবার। কি হালাল হলো কি হলো না, জোরে বলেন, হালাল হলো কি হলো না? এবার যে ব্যক্তি তোমার মাল দেয়, যে শাসে তোমাকে মাল দেয়, সে গুনাহ থেকে বেঁচে গেল, তুমিও গুনাহ থেকে বেঁচে গেলে বাবা। এবার কয় হুজুর অন্যরা তো আমাদের কাছে 1 মন বেশি নাই, মনে সাফা নাই, তুমি ওইভাবে মনে সাফা নিও না, বেশি নিও না, মালিকের কাছে বলো আমি এইভাবে প্লেন কাটায় মাল নেবো, কিন্তু তোমার মাল আমি কিন্তু 50 টাকা কমে নেবো, বাজারে যা চলে আমি এইভাবে নিতে পারবো না, তার কারণ আমি ওজনে বেশি নেবো না, আল্লাহ যেভাবে বলছে ওইভাবে আমি তোমার মাল নিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আমার দিকে দেখান, তার কারণ এইভাবে 1 কেজি সাফা দিয়া কোটি 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 হক আর ওজন নিয়ে কবরে চলে গেছো বাবা। একজন যদি খারাপ হয়ে যায়, একজন যদি আল্লাহর আদালতে দাঁড়িয়ে যায়, ভাইজান কোটি কোটি বছর ধরে দাঁড়িয়ে থাকবা, আল্লাহর আদালতে জান্নাত পাওয়া সম্ভব হবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এই যে আল্লাহ তাআলা কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলাকে বান্দা আল্লাহকে ভয় করো, যেমন ভয় করলে আল্লাহ তাআলা রাজি হয়ে যায় এমন ভয় করো। হযরত আবু বকর কয় আল্লাহ আল্লাহ তোমার আদালতে কোনো মানুষের হক যেন আমার সাথে কবরে না যায়, আমার যেন তোমার আদালতে দাঁড়াতে না হয়। আল্লাহর আদালত বড় আদালত রে বাবা, ওই আদালতে ঘুষ দেওয়া চলবে না, ওই আদালতে কেউ ঘুষ খাবে না, সুদ খাবে না। আমার ভাইয়েরা, ওই আদালত হবে কঠিন আদালত। এই জন্য দুনিয়ায় আজরাইল কেউ হয় যান, কোন মানুষ তার ঘুষ দিয়ে তার মরণ ঠেকাতে পারে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা يحييكم ثم إليه ترجعون। আজরাইল খায় না ঘুষ, শোনরে মানুষ, আজরাইল খায় না ঘুষ, শোনরে মানুষ। কি হবে টাকা পয়সার পাহাড় বানায়া, আইসো খালি যাইবা খালি, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাফন লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাফন লইয়া। জোরে বলো কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কয় মরার আগে সোজা হয়ে যাও। জোরে বলেন না কথা ঠিক কিনা? কি হয়ে যাও? মরার আগে সোজা হয়ে যাও। এই জন্য ভাইজান আল্লাহ তাআলা কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে যাইও না। মুসলমান হও, মুসলমান হওয়ার অর্থ হলো কমপ্লিট সিলিন্ডার হওয়া, সোজা হয়ে যাওয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল ইসলাম মুসলমান সুদান বাদদান নেহাদান। আমার দিকে তাকান। ইসলাম হলো ভাইজান, ইসলামের অর্থ হলো, আমার দিকে তাকান, ইসলাম হলো, ইসলাম শব্দের অর্থ হলো মুসলমান হওয়া। মুসলমানের অর্থ হলো ভাইজান গর্দানকে অবনত করা, আল্লাহর দ্বীনের সামনে, আল্লাহর হুকুমের সামনে ভাইজান নিজের গর্দানকে আল্লাহর বিধানের সামনে নোয়া দেওয়া, অবনত করা। ভাইজান তার মানে আমি সোজা ভাষায় অর্থ করি সোজা হয়ে যাওয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কি হয়ে যাওয়া? জোরে বলেন কি হয়ে যাওয়া? সোজা হয়ে যাওয়া। ভাই আমরা ওই মুসলমান, আমরা সোজা হতে জানি না, শুধু বেকায় হতে জানি। জোরে বলেন না কথা ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে বলে আমরা ওই মুসলমান। ভাই বাজারে একজন যুবক গেছে তেল কেনার জন্য, যে যত মানুষ তেল বিক্রি করে, কোন মানুষের মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই। মাশাআল্লাহ, ও পাইছে বাজারের এক কোণায় একজন লোক মুখে দাড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে তেল বিক্রি করতেছে। তো যাইয়া ওখানে গেছে, কয় মুরব্বী আপনি আমাকে 100 তেল দেন তো। মুরব্বী তেল ওজন করা শুরু করছে। ও মনে মনে ভাবে অন্য লোক তো তেল ওজনে কম দিতেছে, দেখছি ভেজাল। তো মাশাআল্লাহ এই লোকটা তেল ওজনে কমও দিবে না, ভেজালও দিবে না। তো ভালোভাবে ভাইজান তেল নেওয়া শুরু করছে, ওজন করা শুরু করছে। দেখে ওজন করতে তাকাই দেখেই অন্যরা তো ভাইজান 150 কি বলে অল্প কম দিতেছিল, আর এই 100-এর ভিতরে 50ই কম থাকতেছে। আর টুপিওয়ালা দাড়িওয়ালা যদি ভাই কোনো সময় একটু কিছু করি বসে, মানুষের মাথায় তার কাজ করে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যত দোষ সব নন্দ ঘোষ, হুজুর দরিদ। জোরে বলেন কথা ঠিক কিনা? দেখেন না এলাকার কত মানুষ কত কিছু করতেছে। ও ভাই আমার দিকে তাকান, কত মানুষ কত রকম কিছু করতেছে। কোন ইমাম আর মুয়াজ্জিন আর কোন হুজুর যদি একটু কিছু কই দিয়ে বসে, সারা বাংলাদেশ রয় রয় হুজুররা দেশটা জ্বালিয়ে খাইলি বলে। এই হুজুরদের জন্য আর বাঁচা যায় না, এদের কথা শোনা যাবে না। একজন হুজুরের জন্য গোটা পৃথিবীর সব শালার হুজুরদের ঠেঙা ধরে এদের কথা শোনা যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ শুধু মায়ের মায়ের হুজুরদেরই দোষ। একটু যদি জোরে সাইকেল চালায়, রাস্তায় কিছু লোক বুঝতে পারে বাবারে কত জুত হয়ে যায়, পরে দামাত খাওয়া তো কত জুত হয়ে দেখো কি জোরে সাইকেল চালায়।
আবার যদি আস্তে হাঁটে কয় বাবারে, পরের বাড়ি খেয়ে খেয়ে ভুড়ি নেমে হেলেছে, জোরে হাঁটতে পারে না, হাঁটতেই পারে না। জোরে হাঁটলো দোষ, আস্তে হাঁটলো দোষ। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, তে বাজারে ও তেল কিনতে গেছে, যে মুরব্বী মানুষ তো তেলের জন্য কম দিয়ে দেখে ওর মাথার কাজ করে নাই। মুরব্বী আপনার মতো মানুষ মাথায় টুপি নিয়ে মুখে দাঁড়িয়ে তেলের জন্য কম দেয়? হ্যাঁ বেটা, জামার হাতা গুটি কেমন যেন মার টুকতে যায়। ভাই যান মারবে এমন অবস্থায় ও চিন্তা করেছে মুরব্বী মার তো খাওয়াই লাগে, দেখে কি করি। মুরব্বী তখন নিজের মায়ের বাঁচানোর জন্য করেছে, বাবা এই বাবারা শোনো, আমার এই টুপিরও দোষ নাই, আমার দাড়িও দোষ নাই, তুমি আমার টুপিরও গালি দিও না, আমার দাড়িরও গালি দিও না। কয় কে? কয় আমার মাথায় যে টুপি আছে এটা আমার নামাজ পড়া, আমার নামাজ পড়া টুপি না, এটা আমার তেল বেচা টুপি, নামাজ পড়া টুপি আলাদা বাড়ি আছে বাবা। আমরা হলাম ওই মুসলমান। ভাইজান আমরা কত সুন্দর করে মাথায় টুপি দিয়ে ঘোরাফেরা করি। ও ভাই, কত সুন্দর মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখা যায় মাঠে যখন যায়, চাষের খেতে যখন দেয়, ব্যবসা বাণিজ্য যখন যায়, মাথার টুপিটা খুলে তখন শুরু করি। জোরে বলেন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? আমার দিকে তাকান। ও ভাই, এলাকার মানুষ আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার মানুষ এই কাজ করে না। অন্য জায়গায় আমি সিরাজগঞ্জে যাই, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় যেই দেখি, ভাই আমাদের দেশে কিছু লোক থাকে, অন্য অন্য জেলায় আছে জমি চোর। কিশোর জোরে বলেন, জোরে বলেন কিশোর। কত সুন্দর টুপিওয়ালা দাড়িওয়ালা। ভাইজান ছেলে আল মারতেছে, এখন যে ধানের সময় দেখেন না, ধান লাগাবে, জমির আলটা এত সুন্দর করে ছাটে আর কাটে গো, এক হাত করে ভাইজানের চওড়া করে আল বেঁধে রাখে। জোরে বলেন কথা ঠিক কিনা? এবার ছেলে যেছে, যাওয়ার পরে দেখে আল মারতেছে কুদাল দিয়ে। ভাইজান ছেলের আল মারার পছন্দ হয় না। হাজি সাহেব মাথায় টুপি আর ভাইজান রে দাড়ি মুখে লম্বা নিয়ে আকার রুমালটা মাজায় কৌশবি দেখে, গাধা আইল মারা শিখেছিস? আইল সাজতে সাজতে এত চিকন করছে, সাপ হেঁটে গেলেও গালি দেয়। জোরে বলেন কথা ঠিক কি দেয়? এক হাত, দুই হাত, তিন হাত, চার হাত, পাঁচ হাত, এমন করে করে পরের জমিগুলা ভিতরে নিয়ে ভাইজান ধান হলো, সুন্দর চাল হলো, খাইলো ছেলে মেয়ে, খাওয়াইলাম তাদের, জোরপূর্বক খাওয়াই দিলাম। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ জানিয়ে রাখবা, ওই চাউল হবে, ধান হবে, জমিনের এক হাত জমি বেশি করে নিয়েছো, চাউল আর ধান গোলা, যতদিন তোমার সন্তানদের এই চাউল পেটে থাকবে, তার রক্ত জন্ম হবে, ওই রক্ত যতদিন গায়ে থাকবে, বাবা কাবা ঘরে যে নামাজ পড়বা, কাবা ঘরের গিলাফের সাথে যাইয়া ভাইজান রে কবলটা ছিঁড়ে ফেলবা, ভাইজান সরম আকারে কবল ছিঁড়ে রক্ত বাহির করবা, আল্লাহর কসম একটাই ইবাদত কবুল হবে না। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন না কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা, এই জন্য খুব ভালো করে খেয়াল করেন, জানিয়ে রাখবা বাবা, জীবনে কোনোদিন মানুষের ঠকাবা না। বছর, 2 বছর, 3 বছর পর জমির আলগুলা ঠিক করে নিয়া এক হাত জমি ভাইজান তোমার কবরে যাবে না, তোমার মাটিটা হবে মাত্র ভাইজান রে 3.5 হাত মাটির ভিতরে, ভাইজান রে এইভাবে হবে 2 হাত, আর লম্বা হবে সর্বোচ্চ 3 হাত, 3.5 হাত, আর ভাইজান আরে হবে 2 হাত জায়গা। এই জায়গা নিয়ে তুমি কবরে যাইবা। এই কবরের কথা যদি তোমার মনে হয়, বান্দারে কোনোদিন তুই মানুষের জমি 1-2 হাত কেন ভাইজান রে, 1 বিঘা জমি নিয়া কখনোই মানুষের জমি ফাঁকি দিয়ে অন্যায় করে তার জমিতে আবাদ করবা না। জোরে বলেন না কথা ঠিক কিনা? কষ্ট হয়? জোরে বলেন কষ্ট হয়? বাবা কবরে গেলে আমাকে খুঁজবেন, ভাইজান যারা কথা বলে তাদেরকে খুঁজবেন বাবা। এই জন্য মনে কষ্ট নিও না আমার ভাইরা, এই জন্য কোনো মানুষের হক কবরে নিয়ে যেও না। তুমি যদি দুনিয়ায় ধরা না দাও, আল্লাহর আদালতে এই বিচার তোমার হবেই হবে। জোরে বলেন না কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করে, জমিনের ভিতরে কত মানুষ আছে সুদ খাইয়া নিজেকে বাহাদুরি মনে করে, সুদ খায় বাহাদুরি মনে করে আমি কত বড় ভাইজান গাদ্দার হয়ে গেলাম, সুদ খায় আর সমাজের ভিতরে কোটিপতি হয়ে গেলাম, লাখ কোটি টাকার মালিক হয়ে গেলাম, নিজেকে এমন ভাবে ভাইজান মস্তানি আর গডবাদারি করে চলে। ভাইজান সুদ তুমি খাইছো জানিয়ে রাখবা, আল্লাহর বান্দা সুদ খাওয়ার কত আজব আর কত কঠিন বাবা। এই জন্য জীবনে যারা একবার জানছে, ওই সুদ তো দূরের কথা, ভিক্ষা করে খাবে, তারপরেও সুদের হাত কোনোদিন বাড়াবে না। মানুষের বুকের ভিতরে হাত লাগায়, রোহের ভিতরে হাত লাগায়, টান দেয়, ছিঁড়ে যায়, আবার টান দেয়, আবার ছিঁড়ে যায়, আবার টান দেয়, আবার ছিঁড়ে যায়। এমন ভাবে যখন টানা শুরু করে, চক্ষুগুলা বড় বড় হয়ে যায়, মুখ দিয়ে কথা বলতে পারে না, শরবত আর মুখে যায় না, গাল দিয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়ে যায়। ভাইজান মুখের ভিতরে শরবত দিল আর গিলতে পারে না, এমন কঠিন আযাব হয়।
ওই সময় মানুষ যদি কালিমা পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় যদি কালিমা নসিব হয় জান্নাতি হয়ে যায়। আর যদি কালিমা নসিব না হয় কবরের শাস্তি ছাড়া আর কোনো উপায় নাই। জোরে বলেন না কথা ঠিক কিনা? ও হাসান, আজরাইল যখন আমার কাছে আসবে আমি কালেমা পড়তে পারবো কি পারবো না মৃত্যুর সময়? যদি বলতে পারো আমি কালেমা পড়তে পারবো তাহলে আমি তোমার সাথে বিয়ে করতে রাজি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও হাসান, আমার ব্যাপারে একটু ঘোষণা দাও দেখি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি চোখ দুটো মাটির দিকে দিয়া তাকিয়ে রইলেন, কথা কয় না, আর মুখ দিয়ে কথা বাইর হয় না। আমার হাত কোথার বাইর হয় না। এক পর্যায়ে হাসান বসরি রহমতুল্লাহ চোখের পানিগুলা বেয়ে বেয়ে পড়ে। এবার রাবিয়া বসরি জিজ্ঞাসা করে, হাসান কান্দো কেন? তাড়াতাড়ি একটু উত্তর দাও না। হাসান বসরি বলে, রাবিয়া যে প্রশ্ন করেছ আমারও একদিন মরণ হবে, আমি হাসান বসরি মারা যাব। আমার মৃত্যুর সময় আমি হাসান বসরি আজরাইল যখন আমার কাছে আসবে আমার বুকের ভিতরে যখন হাত লাগা দিবে আমার মৃত্যুর সময় আমার কালিমা পড়তে পারবো কি পারবো না আমি হাসান বসরি জানা না, তোমারটা কেমন করে বলবো? চিৎকার দিব আল্লাহু আকবার। ও রাবিয়া, আমার মৃত্যুর খবরের কথা শুনলে আমার ভয় লাগে। আমার মৃত্যু আমার কেমন অবস্থায় হবে, কিভাবে আমার মরণ হবে, এই ভয়ে আমি হাসান সারা রাত নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করে। ও হাসান, এবার রাবিয়াকে হাসান, এই জন্য আমার অনেক বয়স পার হয়ে গেছে, আমি রাবিয়া বিছানায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করি আর হরি আল্লাহ আমার মৃত্যু কেমন করে হবে, আমার মৃত্যুর সময় কালিমা নসিব হবে কি হবে না? মৃত্যুর সময় যদি কালিমা নসিব না হয় গো আল্লাহর বান্দারা কবরে খবর আছে। জোরে বলেন না কথা ঠিক কিনা? কবরে খবর আছে বাবা। এই জন্য হাসান বসরির সামনে রাবিয়া কান্না করে, এই জন্য হাসানও কান্না করে। রাবিয়ার কাছে হাসান কয়, রাবিয়া 2 নম্বর প্রশ্ন বলো দেখি। রাবিয়া 2 নম্বর প্রশ্ন কয়, হাসান কবরের ভিতরে যখন মানুষকে রাখা হবে 3টা প্রশ্ন করা হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন করা হবে। হাসান, আমি রাবিয়াকে যখন কবরে রাখা হবে 3টা প্রশ্ন করা হবে। আমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না? যদি বলতে পারো তোমার সাথে আমার বিয়ে হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার রাবিয়া এই কথা বলার পর হাসান আর উত্তর দিতে পারে না, কাঁদে আর বলে, রাবিয়া আমি মারা যাব, আমাকেও 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের আনসার আমি হাসান বসরি দিতে পারবো কি পারবো না আমার জানা নাই, তোমারটা কেমন করে বলবো? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা প্রশ্ন বাকি আছে, আমার দিকে দেখান। এই প্রশ্নের আনসার যদি হাসান বসরি দিতে পারে রাবিয়ার সাথে হাসানের বিয়ে হবে, তাছাড়া হবে না। হাজার হাজার মানুষ বসার টাকায় দেখতেছে কি হয়। আমার ভাইরা, হাসান বসরি বিয়ের প্রস্তাব কেন দিয়েছে জানেন? রাবিয়া নিঃসন্দেহে নেককার একজন মহিলা। ও ভাই যুবকেরা, নেককার মহিলা যদি বিয়ে করো ভাই জান্নাত তোমার হবে হবে। জোরে বলে আমি কথা ঠিক কিনা? আমার ভাইরা আপনি দেখেন হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, স্বামী স্ত্রী 2 জন যদি নেককার হয় আল্লাহ তাআলা আখিরাতে হাসরের ময়দানে জান্নাতে টিকিট দিবেন। টিকিট দিবেন স্বামী স্ত্রী 2 জনের হাতে। আল্লাহ বলবেন এই টিকিট নাও, একজন একজনের হাত ধরে হাত ধরবে, কয় সামনে তাকাও, সামনে তাকাবে। জান্নাতের 8টা দরজা খোলা দেখা যাবে। কয় কি দেখা যায়? আল্লাহ 8টা জান্নাতের গেট খোলা দেখা যায়। আল্লাহ কয় স্বামী স্ত্রী 2 জন নেককার একজন আরেকজনের আঙ্গুল ধরে হাসতে হাসতে জান্নাতে চলিয়া যাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার মেয়েরা, খুব ভালো করে খেয়াল করেন। পক্ষান্তরে ভাইজান স্বামী হলো বদগার, স্ত্রী হলো নেককার। স্বামী মারা গেছে, স্ত্রীও মারা গেছে, স্ত্রী জান্নাত। আল্লাহ তাআলা জান্নাতের একটা টিকিট তার হাতের ভিতরে ধরিয়ে বলবে, হ্যাঁ জান্নাতে যা। ওই মহিলা স্বামী দরদি স্ত্রী, তার স্বামীর কথা মনে পড়ে যাবে, একা জান্নাতে যাবে না। জান্নাতে টিকিট নিয়ে বলবে আল্লাহ না না
আমি আমার স্বামী ছাড়া জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোর স্বামী জাহান্নামে, জান্নাত দেওয়া যাবে না। কয় না না আমি জান্নাতে যাব। কয় না হবে না। ফিরে চলে যাবে মহিলা, আল্লাহর সামনে জান্নাতের টিকিটটা ফেরত দিয়ে চলে যাবে। অবাক এমন অবস্থা, আল্লাহ তাআলা ফের ডাক দিবে, আয় বান্দি আয়, এত রাগ কেন তোর বান্দি? তুই জান্নাতি মানুষ বান্দি, তুই জান্নাতি, তোর আবদার আমি আল্লাহর কাছে আছে কেন এত অভিমান তোর? আয় আয়, যদি একটা জান্নাতের টিকিট রাখ না করে আমার কাছে চাইতে, আমি আল্লাহ তোমার জান্নাতের টিকিটটা দিয়ে দিতাম। ফেরেশতারা বলল, ফেরেশতা ওই নারীর হাতে তার স্বামীর একটা জান্নাতের টিকিট দিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার জান্নাতি স্ত্রী স্বামীর জন্য জাহান্নামী স্বামীর জন্য একটা জান্নাতের টিকিট নিয়ে দৌড় দেবে। জাহান্নামে দেখে স্বামী দাউ দাউ করে আগুনের ভিতরে চিৎকার দিয়ে হাউমাউ করে কান্না করে, ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আসো আসো, জাহান্নাম ভোগ তোমার করা লাগবে না। স্বামী আমার আসো, ও স্বামী আসো, এই দেখো জান্নাতের টিকিট নিয়ে আসি, স্বামী ছাড়া আমি জান্নাতে যাব না। এমন স্বামী দরদি স্ত্রী আমাদের ঘরে ঘরে আছে তো আমার ভাইয়েরা। স্বামী ভালোবাসে তো, স্ত্রীরা আমাদের ভালোবাসে তো? খবর আছে নাকি? ভেজাল আছে, ভেজাল আছে। ভালো মনে হয় বাসা না, হুজুর ভেজাল তো বাস্তবে আছে। এত ভালোবাসে 3-4 জন ছেলে মেয়ে দিয়ে আর একজনের সাথে বাইর হয়ে চলে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ যুবকের দলেরা, যারা টিকটক নিয়ে পাগল হয়ে যাও, যে সকল নারীরা টিকটক নিয়ে পাগল হয়ে যায়, তোমার সাথে মোবাইলে চ্যাট লাগিয়ে দেয়, অযুবক যে তোমার সাথে প্রেমের ভাব দেখায়, তোমার প্রেমিকা হয়, জানিয়ে রাখবা যে মহিলা মোবাইলে প্রেম করে ওইটা তোমার 1 নম্বর না, আরো 10টা সিরিয়াল ছিল, তুমি হইলে 11 নম্বর। কয় নম্বর? তুমি 11 নম্বর। অযুবক সারা রাত মোবাইল খেলো, সেট লাগাও, কত মেসেজ দাও, কত কিছু করো, কই তোমার সারা বাজলো না। ও এরকম বাহানা কত করে আসছে। ও মা যুবতী মা, ও আমার যুবতী বোন রে, খবরদার মোবাইলে ফেসবুকে তোমার ছবিটা দিয়া গোটা পৃথিবীর না মুরু পুরুষদেরকে দেখাও না। কয় দুলা ভাই জীবন চলে যায়, ও দুলা ভাই পার্কে না গেলে জীবন বাঁচে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? যুবতী মা খবরদার। আমাদের এই এলাকায় মাশাআল্লাহ, এলাকার মেয়েরা তো মাশাআল্লাহ ওই ভাইজান পার্কেও যায় না, আর কফি হাউসে চাও খাইতে যায় না। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। ভাইজান 1টা-2টার সময় যখন এই রাস্তা দিয়ে যায়, দেখি যুবতীরা পেছনে আসে চা খাই যায়। আর 1টার সময় তো চা খাওয়ার কি দরকার? কি কথা ঠিক কি ঠিক না? চার এই চিতলি গ্রামে নাই, চার এই দামোদা থানায় গ্রামে গ্রামে চা নাই। চা অলিগলিতে চায়ের দোকান, চায়ের দোকানের টিভি ঠেলায় মানুষের কারি নষ্ট হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? চা খাওয়া লাগবে কোথায়? যে কফি হাউসে। কফি হাউস কত সুন্দর নাম আমার ভাইয়েরা। এই জন্য মা খবরদার, নিজের জীবনটাকে এইভাবে দিয়া ফেসবুকে ছবি তুলে দিয়েছো। এই ফেসবুকের ছবিটা গোটা পৃথিবীর যত যুবকেরা দেখবে, তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে। যতবার দেখবে তোমার চেহারা অঙ্গ প্রত্যঙ্গ দিকে দেখবে, যতবার সে জেনার গুনাহ করবে, যত পুরুষ তোমার চেহারার দিকে তাকিয়ে তার জেনার গুনার ভাব হবে। এত গুনার ভাইজান রে ফেলাছিল, তোমার আমল নামায় দেওয়া হবে। জোরে বলেন না কথা ঠিক কিনা? হেসল্য ভাইজান, আমাদের এলাকার মানুষেরা ভালো, কিন্তু দেখা যায় অনেক যুবক আছে, আমার বউটা একটু সুন্দর, সমুদ্র সৈকতে যায়, বউটা পাশে নিয়ে গাড় ধরি টিকটক সেলফি তুলে ছেড়ে দেয়। ঠিক কিনা? এমন ছবি তুলেছে, সুন্দর বউ আমার, তোমার মতো আমার কেউ নেই, এত সুন্দর বউ সারা পৃথিবীর মানুষ দেখো, আমার বউটা খুব সুন্দর। আরে তোমার বউ সুন্দর মানুষ দেখে না, তোমার বউ অঙ্গ প্রত্যঙ্গ যারা দেখে, দেখে তোমার বউ কিন্তু অন্যজন মজা বাড়ে, তোমার লজ্জা লাগে না? বলেন কথা ঠিক কি ঠিক না? যুবক, তোমার স্ত্রীর চেহারা আরেকজন কেন দেখবে? তুমি একটা ব্রিজ দেখলেই বউকে ভাইজান ঘরের ভেতরে ছবি তোলা লাগবে, মোটরসাইকেলে বসে নিয়ে ফেসবুকে ছবি তুলে ছড়ি দিতে দরকার আছে? বলেন আছে? এই জাতীয় ভাইজান কাজগুলি আমরা একেবারেই করবো না। যুবক রাজি আছি? সম্পূর্ণ হারাম। বলেন কি? একবার যদি তোমার ছবিটা ওমা গোটা পৃথিবীর পুরুষেরা দেখে, এই গুণাগুলি আর কোনোদিন তোমার মোচন করা সম্ভব হবে?
যারা বলেন হবে। এই জন্য কোনো নারী সে যদি বোঝে ইনশাআল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সব মাদেরকে বলবো, মা জীবনে কোনোদিন ফেসবুকে তোমার চেহারার ছবিটাকে দিও না, ও মা টিকটকে তোমার ছবি দিয়ে চির জীবনের জন্য জাহান্নামী হয়ে যাও না। আল্লাহর কসম, আল্লাহর কাছে তওবা করো। ভাবসাও এই সমস্ত ফেসবুকের ভাইজান আইডি থেকে নিজেকে মুছে পরিষ্কার করে একজন সৎ নেককার আল্লাহওয়ালা রাবিয়া বসরির মতো মা হয়ে যাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেমন সকল সাহাবী নারী মহিলারা আল্লাহর পয়গম্বরের চেহারা দেখছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, ভাইজান আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, সকল নারী সাহাবীরা জান্নাতি এমনি নয়, তারা নবীর যা বলছে তাই আমল করছে। ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সকল নারীদের জান্নাতের সর্দারনি হবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওমা খাদিজাতুল কুবরা নিজের সম্পদ ইসলামের জন্য বিলায় দিয়েছে, আল্লাহর পয়গম্বরের কাছে সুপর্দ করেছে। আমার সম্পদগুলো নিয়ে নাও। এইজন্য মা, এইজন্য মেয়েদেরকে ভাই সুন্দর করে যদি বানাতে হয়, পর্দা যদি রাখতে হয়, টিকটক থেকে যদি বাঁচাতে হয়, মাদ্রাসায় মেয়েদের পড়ানো লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না?